সারা রাত ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর সহ দেশের বিভিন্ন স্থানে নানান স্থাপনায় চলা ভাঙচুর ও হামলার ঘটনায় আইন ও সালিশ কেন্দ্র তীব্র নিন্দা জানিয়েছে। এই ঘটনাগুলোকে আইনের শাসন, আইনের সমান আশ্রয়ের লাভ ও আইনের যথাযথ প্রয়োগের পরিপন্থী বলে আশোক মনে করে। গণমাধ্যমে সংস্থাটি এরকম লিখে একটা বিবৃতি পাঠিয়েছে। রাশেদ খান, আশোকের বিবৃতিকে আপনি কিভাবে দেখেন? একমত কিনা বা কোনো দ্বিমত থাকলে বলতে পারেন আমাদের। ধন্যবাদ। যখন আপনি দায়িত্বশীল জায়গায় থাকবেন তখন স্বাভাবিকভাবে এই ঘটনা আপনার কাছে অনাকাঙ্ক্ষিত মনে হবে, কিন্তু জনগণের যে ক্ষোভ, সেই ক্ষোভের যদি আপনি বিশ্লেষণ করেন তাহলে এই ধরনের ঘটনা এখন ঘটেছে, সামনে হয়তো ঘটবে। তবে এক্ষেত্রে সবথেকে বেশি দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে সরকারকে। আমরা ইতিমধ্যে আসলে সরকারের ব্যর্থতা দেখছি, এবং গতকালকের যে ঘটনা, এই ঘটনা আসলে সরকারের ব্যর্থতার কারণেই ঘটেছে। সরকার যদি গণহত্যার বিচারে তৎপর হতো, আওয়ামী লীগের যারা অপরাধী ছিল তাদের গ্রেপ্তারে তৎপর হতো, শেখ পরিবার বলেন বা আওয়ামী লীগের হাইকমান্ড বলেন তাদের গ্রেপ্তারে এবং বিচারে যদি তৎপর হতো, তাহলে জনগণ কিন্তু সান্ত্বনা পেত। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে উপদেষ্টাদের সহযোগিতায় আসামিরা জামিন পাচ্ছে। 572 জন আওয়ামী লীগের দোসররা জামিন পেয়েছে উপদেষ্টাদের সহযোগিতায়। তাছাড়া কে সহযোগিতা করলো? আচ্ছা, উপদেষ্টাদের প্রত্যক্ষ সহযোগিতায় এই আওয়ামী লীগের ফেসিবাদ আবার ফিরে আসছে এবং তারা জামিন দেওয়ার জন্য বলছে। আমি একটি ঘটনা বলবো, সেটি হলো, দেখেন, সাবের হোসেন চৌধুরী এবং পরিকল্পনা মন্ত্রী মান্নান তারা জামিন পেল কিভাবে? আমার জেলা ঝিনাইদহ, সেখানকার 2 জন এমপি জামিন পেয়েছে কিভাবে? উপদেষ্টারা যদি সহযোগিতা না করতো তাহলে এই দামি এমপিরা, মন্ত্রীরা, তারা কি জামিন পায়?